1886 সাল, সেই সময় 1 জানুয়ারি কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই দিন ভক্তদের উদ্দেশ্যে রামকৃষ্ণ বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। বলেছিলেন তাঁর যে একেবারে কোট আনকোট কথা, তোদের চৈতন্য হোক। সেদিন ভাব সমাধি হয়েছিল ঠাকুরের। অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন চৈতন্য হোক, এই কথাই বলেছিলেন। অর্থাৎ যারা তাঁর সামনে সেদিন উপস্থিত হয়েছিলেন, তাঁর শিষ্যরা, অগণিত ভক্তরা, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন তাদের চেতনার জাগরণ হোক, চেতনার উন্মেষ হোক, তাদের আত্মার জাগরণ হোক, বিবেকের জাগরণ হোক। নাম, অর্থ, যশ, প্রতিপত্তি বা বাহ্যিক বিশ্বের যা কিছু, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, তা হলো মানুষের চেতনার উন্মেষ। এবং আজও এই নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসব পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। বাগবাজার মায়ের বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পায়েল এই মুহূর্তে আমাদের সঙ্গে। পায়েল, তুমি বাগবাজারের যে ছবিটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমরা মা কি সুন্দরভাবে সুসজ্জিতভাবে দেখতে পাচ্ছি, আর বাকি ছবিটা তোমার কাছ থেকে জানতে চাই। একদমই বিশাখা, এই মুহূর্তে আমি বাগবাজার মায়ের বাড়িতে রয়েছি, যেখানে মা একদম বলা যেতে পারে যে তার জীবনের শেষ সময়ের অনেকটা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন। আর বছরের শুরুর দিনেই আজকে তাই সেই পুণ্যভূমিতে প্রচুর ভক্ত তারা কিন্তু আসছেন। বিশাখা, আমি তোমাকে একটু ছবিটা দেখাই। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস সেই ছবি তুলে ধরছে। দেখো, খুব নিষ্ঠা ভরে সুশৃঙ্খলভাবে এক এক করে এগিয়ে আসছেন ভক্তরা। তাদের একটাই আকুতি, বছরের শুরুটা যেন ভালো হয় এবং সারাটা বছর যেন ভালো হয়। কারণ মা শারদা তিনি কিন্তু দেখিয়েছিলেন যে সহজ জীবন, গভীর আদর্শ আর অসীম মমতায় কিভাবে একটা জীবন কাটানো যায়। আর যিনি দেখিয়েছিলেন, যিনি সবার কাছে মা হয়ে উঠেছিলেন, জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র কোনো কিছুই তার কাছে কোনো ব্যাপার ছিল না। তিনি বলতেন যে কোনো কিছুই আমার কাছে, তিনি সবার কাছে মা হয়ে উঠেছিলেন। আমি তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি, মা সারদা দেবীর সেই কথা, আমি কাউকে অশুদ্ধ মনে করি না, আমি কাউকে অশুদ্ধ দেখি না। সেই কারণেই বোধহয় সব ধর্ম বর্ণের মানুষ সারদা দেবী অর্থাৎ মা সারদার কাছে ছুটে আসেন। দেখো, তুমি ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছেন সেই ছবি, যেখানে মা সুন্দর সাজে সজ্জিত। আর সব থেকে বড় কথা বিশাখায়, এখানে এসে এত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, একদম মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। বোধহয় সেই কারণেই ভক্তরা বছরের শুরুটা এইভাবে করতে চাইছেন। যারা হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করছেন তাদের মনের যে বাসনা, সেই বাসনা পূরণের জন্য। শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবীর স্মৃতি বিজড়িত এই বাগবাজার মায়ের বাড়ি, যে মায়ের বাড়িতে এই মুহূর্তে আমি তোমাকে দেখাচ্ছি, বিভিন্ন পুণ্যভূমিতেই আজকে ভিড় জমাচ্ছেন ভক্তরা। বাগবাজার মায়ের বাড়িতেও কিন্তু সেই একই ছবি। বিশাখা, তুমি দেখো, আমি একটু ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুকে বলবো একটু দেখাতে পেছনে ভক্তদের যে ভিড়টা, সেই ছবিটা যদি তুমি একটু দেখাও। কারণ শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান এই মায়ের বাড়ি, বাগবাজারের মায়ের বাড়ি। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বিশাখায়, এই যে বাড়ি, এটি কিন্তু স্বামীজির উদ্বোধন পত্রিকার কার্যালয় ছিল এবং মা সারদা জীবনের একদম শেষ পর্যায়ের এইখানে অনেকটা বছর তিনি কাটিয়েছেন, আশ্রয়স্থল এবং পুণ্যতীর্থ। তাই বোধহয় ভক্তরা বারবার ছুটে আসেন। তুমি দেখো, প্রত্যেকে হাত জোর করে শান্ত হয়ে বসে মাকে দর্শন করছেন, কোনো হুড়োহুড়ি নেই, ধাক্কাধাক্কি নেই। মায়ের সঙ্গে দেখা করার, তিনি তো সতেরো মা অসতেরো মা, তিনি নিজেই বলেছিলেন। এবং আমরা বিভিন্ন জায়গায় আজ যে কল্পতরু উৎসবের আজ যে বিশেষ বিশেষ স্থানগুলো, স্থান মাহাত্ম্য নিয়ে রয়েছে, সেই সমস্ত জায়গায় আমাদের প্রতিনিধিরাও পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে একবার আমরা যাব দক্ষিণেশ্বর কালী মন্দিরে, সেখানে মা ভবতারিণীর মন্দিরে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা। মেঘা, আমরা সকাল থেকেই তোমার সঙ্গে ছবিটা দেখছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বেলা কিছুটা গড়িয়েছে, কীরকম ছবি দেখতে পাচ্ছ? কত মানুষের ভিড় রয়েছে দক্ষিণেশ্বরে? আমি একবার কাশীপুর উদ্যানবাটিতে যাই, বরং মেঘার সঙ্গে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবার আসবো আমরা। কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। এলিনা, কাশীপুর উদ্যানবাটি সেই 1886 সালের, যেখানে 1 জানুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন, সেই স্থান মাহাত্ম্য নিয়ে আজকে দিনে দাঁড়িয়ে মানুষ কি বলছে?
একেবারে বিশাখা, প্রথমেই তোমায় জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে এই নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে রয়েছি কাশীপুর উদ্যান বাটিতে, যে কাশীপুর উদ্যান বাটিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ কয়েকটি মাস এখানে কাটিয়েছিলেন এবং 1886 সালের 1 জানুয়ারি তিনি কিন্তু কল্পতরু হয়েছিলেন। তুমি এই মুহূর্তের ছবি দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর ভক্তরা তারা কিন্তু আজকে বছরের প্রথম দিনে এসেছেন নিজেদের প্রার্থনা ঠাকুরকে জানাতে। বছরের প্রতিটা দিন যেন ভালো যায়, প্রত্যেকে যেন সুস্থ থাকে, এইটুকুই তো আমাদের কামনা থাকে ঠাকুরের কাছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি, যে দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন, সেই দিনেই কিন্তু তুমি ভক্ত সমাগমটা দেখতেই পাচ্ছ। চতুর্দিকে লাইন, একদিকে লাইনের পর লাইন ভক্তরা আসছেন পুজো দেওয়ার জন্য, অন্যদিকে এখানে গান চলছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় নিরাপত্তার দিকটাও কিন্তু খতিয়ে দেখানো হচ্ছে। এখানে ভজন গান চলছে এবং সেই গান শুনছেন বহু ভক্ত। বাইরে প্রচুর ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ভোর থেকে লাইন পড়ে গিয়েছে কাশীপুর উদ্যান বাটিতে। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হন এবং তিনি কল্পতরু হওয়ার আগে তিনি যখন রোগশয্যায় ছিলেন তিনি বলেছিলেন যে আমার আশীর্বাদ তোমাদের সবার, আশীর্বাদ করি তোমাদের সবার চৈতন্য হোক। এবং কোথাও গিয়ে আমাদের প্রত্যেকের যাতে চৈতন্য হয়, প্রত্যেকে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কারণেই কিন্তু এই মানুষজনের আশা, ছুটে আসা তার কাছে নিজেদের প্রার্থনা জানানো, যাতে প্রত্যেকে ভালো থাকে, সুস্থ থাকে। এবং সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, দেখাচ্ছে রোহিতগণ। প্রচুর মানুষজন তারা কিন্তু এসেছেন, জায়গায় জায়গায় শুধুমাত্র মানুষের ভিড়। আজকে বছরের প্রথম দিন, সময় ধরে অপেক্ষা করছেন, কিন্তু এই আজকের দিনে, এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা দেখতে পাই মানুষ সত্যি কতটা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন। তাদের মধ্যে না কোনো অধৈর্য কোনো বিষয় আসে, না ধৈর্যচ্যুতি ঘটে। এবং সেই একই ছবিটা আমরা মানুষের ভিড় দেখতে পাই কিন্তু আজকের দিনে দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরেও। সেখান থেকে আমাদের প্রতিনিধি মেঘা রয়েছেন, এলিনা এবং অন্যান্য প্রতিনিধিরা আমাদের সঙ্গে থাকো। একবার মেঘার সঙ্গে কথা বলি। মেঘা, এই মুহূর্তে মা ভবতারিণীর মন্দিরে মায়ের দর্শনের জন্য কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ? একেবারে দেখো, সকাল থেকে সেই ছবি তুলে ধরছিলাম, একের পর এক ভক্ত সমাগম। দক্ষিণেশ্বরে একদিকে যেরকম কল্পতরু দিবস হিসেবে সাধারণ মানুষ আসছে, কল্পতরু উৎসব, অন্যদিকে মা ভবতারিণীকে বছরের শুরুতে, বছরের সূচনায় যাতে এক ঝলক মাকে দেখে পুজো দিতে পারেন এবং প্রত্যেকে মানে, যেটা আমি সকাল থেকে বলছিলাম যে লৌকিকভাবে বছরের শুরুটা যদি ভালো হয় তাহলে পুরো বছরই ভালো যাবে, সেই আশা নিয়েই প্রত্যেকে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে। এবং দক্ষিণেশ্বর মন্দিরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসছে এবং তারা পুজো দিচ্ছে। অনেকেই রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? আমরা হাবড়া থেকে এসেছি। আচ্ছা, প্রতি বছর আসা হয়? প্রতি বছরই আসি। আজ তো কল্পতরু দিবস। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি দক্ষিণেশ্বর থেকেই গিয়েছিলেন, কি বলবেন? তিনি আমাদের চৈতন্য হোক আশীর্বাদ করেছিলেন, আমাদের স্রোতে ফেরানোর জন্যই আশীর্বাদ করেছিলেন। এটা একটা শুভ দিন। আজকের বছরকার দিনে যদি 1 জানুয়ারিতে আমরা মায়ের দর্শনটা করতে পারি, সারা বছর ভালো কাটবে, অবশ্যই ভালো কাটবে। এই বিশ্বাস, এই আত্মিক টানের জন্য আজকে এখানে আসা। এটা কত বড় মায়ের যে একটা মহিমা। চলে যান, কেউ চলে যান কাশীপুরে, কেউ চলে যান মায়ের বাড়িতে, কেউ চলে যান ভবতারিণীর মন্দিরে, আবার কেউ যান বেলুর মঠে। সেখানেও আমাদের প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ এই মুহূর্তে। আমি বেলুর মঠের ছবিটা একটু দেখার চেষ্টা করবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে কত মানুষ বেলুর মঠে ভিড় জমিয়েছেন আজকের এই বিশেষ দিনে? দেখো, কল্পতরু দিবস এবং সেই কল্পতরু উৎসব যেখানে পালিত হচ্ছে জয়রামবাটি, কামারপুকুর এবং তার পাশাপাশি কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের পুজো দিয়ে এসেই আজকে সকালবেলায় মঙ্গল আরতির মাধ্যম দিয়ে আজকে এই বেলুর মঠে শুভ সূচনা হয়। এবং তার পাশাপাশি বলে রাখবো, যেভাবে বেলুর মঠের মানুষ আজকে ভক্তদের যেরকম ভিড় জমেছে এবং যেহেতু দক্ষিণেশ্বর হয়ে একেবারে সরাসরি চলে আসছেন এই বেলুর মঠে, এবং বেলুর
বেলুড় মঠে এসে শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করে তারা তাদের যে নতুন বছরের যে শুভ সূচনা, সেই শুভ সূচনা কিন্তু করছেন। একদিকে যেরকম দক্ষিণেশ্বরের পরে এসে বেলুড় মঠে দর্শন এবং বেলুড় মঠে স্বামীজির আশ্রম থেকে শুরু করে সমস্ত কিছু। আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কোথা থেকে আসছেন? আজকে তো কল্পতরু দিবস, কি মনে করছেন? কোথা থেকে আসছেন? আমি আসছি হলদিয়া থেকে। কি মনে করছেন আজকের দিন? বছরের প্রথম দিন, নতুন করে শুরু করার একটা দিন। তো চাইছিলাম যে কোথাও মানে একটা ভালো লোকেশনে যাই, তো মাইন্ডে এইরকম ছিল যে মানে কল্পতরু উৎসব রয়েছে, তার সঙ্গে স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দের স্বনামধন্য বেলুড় মঠটাও দর্শন করি, সেই জন্য বেরিয়েছি। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে বুঝতেই বেরিয়েছি। পারছো যে একের পর এক মানুষ কিন্তু এই কল্পতরু উৎসবের মাধ্যম দিয়ে তারা কিন্তু একের দিকে যেরকম কল্পতরু উৎসব পালন করা হচ্ছে, যেরকম জয়রামবাটি কামারপুকুরে, এবং তার একদমই সঙ্গে আমরা সেই রয়েছে ছবিগুলো একে একে একদিকে দেখতে পাচ্ছি। এবং এবার আমরা একটু নজর রাখবো বেলুড় মঠ থেকে একটু নজর রাখবো কামারপুকুরের দিকে, যেখানে একেবারে ঠাকুরের জন্মস্থান। সেখানে কামারপুকুর মঠ ও মিশনের উদ্যোগে আজকে কি কি আয়োজন করা হয়েছে আজকের এই বিশেষ দিনে কথা বলবো। আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন সরাসরি। সৌরভ, দেখো, একেবারেই যে আজকে যে আমি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ছবিটা দেখানোর চেষ্টা করব। একেবারে যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে বসত বাটি এবং মন্দির, এবং তার যে সামনে আমার ক্যামেরা পার্সন ছবিটা দেখাচ্ছে, যে সামনে কিন্তু যে পূজা পাঠ এবং বৈদিক মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে সকাল থেকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলি চলছে এবং প্রচুর মানুষজন কিন্তু ইতিমধ্যেই এসে এখানে উপস্থিত হয়েছেন। ভক্ত যারা রয়েছে, যারা আজকে কল্পতরু দিবস, এই কল্পতরু দিবসে যারা এসেছেন এখানে মঠে, তারা কিন্তু প্রচুর মানুষ এসেছেন। যদিও সকালের দিকে মানুষ কিছুটা কম ছিল, শীতের প্রভাবে কিন্তু যত সময় গড়িয়েছে তত মানুষ কিন্তু এসেছে। কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন। দাদা, কোথা থেকে আসছেন, কি বলবেন আজকে? অ্যাকচুয়ালি আমি লোকাল ছেলে। তো কল্পতরু উৎসব প্রথম কথা যে কামারপুকুর রামকৃষ্ণ মঠ, এটা আবেগের একটা জায়গা, আধ্যাত্মিকতার জায়গা। আজকের দিন বিশেষ করে যারা রামকৃষ্ণ পরমহংসদেবের কে ভাবধারায় চলেন, যার শিষ্য, রামকৃষ্ণদেবের যারা শিষ্য আছেন, তো সেই হিসাবে আজকের দিনটা তাদের কাছে। আপনারা তো লোকাল মানুষ, এখানে কি প্রত্যেকেই প্রায় প্রত্যেক বছরই আপনারা? একেবারে প্রত্যেক বছরই আসি, তবু দেখুন প্রত্যেক বছরই আরও মানে জমায়েত হয়, কিন্তু এই মুহূর্তেও জমায়েত আরও হবে আশা করা যায়। একেবারে কথা বলবো, আরো কথা বলবো যারা রয়েছেন এখানে, যে সমস্ত মানুষজনরা রয়েছেন তাদের সাথে। একদিকে যেরকম বেদ পাঠের আয়োজন করা হয়েছে, বৈদিক মন্ত্রোচ্চারণ রয়েছে, অন্যদিকে মানুষের সমাগম রয়েছে সব জায়গা থেকে। এই যেসব জায়গায় বিশেষ করে আজকের দিন এবং রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার পদচিহ্ন পড়েছে, সেই সমস্ত জায়গায় আজ কল্পতরু উৎসব উদযাপিত হচ্ছে এবং সেখানে মানুষের ঢল, মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেক প্রতিনিধিকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের এই বিশেষ দিনে মায়ের আশীর্বাদ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ নিয়ে সবাইকে একটাই কথা বলা, যেরকম বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, সবার যেন চৈতন্য হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।